আজকে আমাদের এই প্রকাশনা বিক্রয় কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমাদের বাকযুদ্ধ অন্যরা করবে, আমরা আমাদের সমাজের কল্যাণের যুদ্ধে আমরা লিপ্ত থাকব। আমাদের পাশাপাশি কেউ ষড়যন্ত্রমূলকভাবে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য কেউ চাঁদাবাজির যুদ্ধে লিপ্ত থাকবে। আমরা আমাদের মানুষকে সততার পথে, যোগ্যতার পথে, আমানতদারিতার জন্য আমরা যুদ্ধে মানুষকে লিপ্ত করবো ইনশাআল্লাহ। সততার যুদ্ধে আমাদেরকে কেউ মোকাবেলা করতে পারে নাই, পারছেন এবং ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই পৃথিবীতে প্রেরণ করে তিনি আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, সেটার নাম হচ্ছে হুদাল্লিন নাস বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা গাইডলাইন হিসাবে খ্যাত হলেও যেটা আমরা চিনি মহাগ্রন্থ কোরআন হিসাবে। সেই মহাগ্রন্থ আল কোরআনেরই নির্দেশনা হচ্ছে ইকরা, প্রথম নির্দেশ। সালাতের আগে, সাওমের আগে, জাকাতের আগে, হজের আগে, ইমানের আগে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ যিনি পড়বেন তিনি ঈমান আনবেন, যিনি পড়বেন তিনি সালাত আদায় করবেন, যিনি ভালো করে পড়বেন, অধ্যবসায় করবেন, জানবেন, বুঝবেন, তিনি সামেনা ওয়া আতানা, তিনি মানবেন। আর সে কারণেই আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীও তার সংগঠনের 4 দফা যে কর্মসূচি, সেই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে দাওয়াত ও তাবলিগ, এরপরই তানজিম ও তারবিয়া, অর্থাৎ আমাদের ভাইদেরকে দাওয়াতের মাধ্যমে সংগঠিত করার পর তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যেই আমরা শুধুমাত্র থিওরিটিক্যালি এটা বলার চেষ্টা করি না, এটা বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর যত অফিস আছে প্রত্যেক অফিস সংলগ্ন আমাদের এরকম একটি প্রকাশনা বিক্রয় কেন্দ্র এবং প্রকাশনা বিলি কেন্দ্র আমাদের আছে। আমাদের শুধু বিক্রয় কেন্দ্র না, আমাদের বিলি কেন্দ্র আছে। এবং আমাদের সংগঠনের, আপনারা জানেন, এটা দেশবাসীর জন্য জানার আমাদের দায়িত্ব রয়েছে যে আমাদের প্রত্যেক কর্মী পর্যন্ত, একজন সুধী, শুভাকাঙ্ক্ষী, সহযোগী পর্যন্ত তার বাসা বাড়িতে একটি ছোট্ট হলেও লাইব্রেরি পরিচালনার জন্য আমরা তাকে উদ্বুদ্ধ উৎসাহিত করি। কারণ হচ্ছে যিনি বই পড়বেন তিনি অসৎ হতে পারেন না, যিনি ভালো করে পড়াশোনা করবেন তিনি দুর্নীতিবাজ হতে পারেন না, যিনি ভালো করে পড়াশোনা করবেন তিনি চাঁদাবাজ হতে পারেন না, যিনি ভালো করে পড়াশোনা করবেন তিনি ধর্ষক হতে পারেন না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের ভিত্তিতে পড়াশোনাটি পরিচালিত না হওয়ার কারণে আজকে উল্টোটা আমাদের সমাজে হচ্ছে, যে একই সাথে পড়াশোনা করছে, বড় ডিগ্রি অর্জন করছে, এবং তিনি আবার পুকুর চুরি না, তিনি সাগর চুরি না, তিনি মহাসাগর চুরি করছেন। এই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে আজকে আমাদের যে